গুড মর্নিং বন্ধুরা, রাম রাম। আজকে ট্রেনের সঙ্গে কম্পিটিশন করতে চলেছে আমাদের উড়ন্তবাজ চন্দন দাস। যাচ্ছে এখন ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষায় আছি আমরা। যাবো এখন কল্যাণী অবধি, ট্রেনের সঙ্গে কম্পিটিশন হবে, দৌড়ে দৌড়ে যাবো। মানে ট্রেনের আগে যাওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব। আশা করছি ট্রেন আমাদের সঙ্গে পারবে না, তাও আমরা আরেকবার চেষ্টা করবো। আমরা এখনই পড়ে গেলাম গাইস, কিছু বলবো না, পরে বলবো। এটা হচ্ছে অমর, ওর কোনো মরণ নেই, অমর ও। আর এইগুলো তো ট্রেনের সঙ্গে কম্পিটিশন করার জন্য রেডি, একদম কনফার্ম, মানে পুরো রেডি। এখানেই রাখলাম, আবার পরবর্তীকালে ভিডিও হবে। রানাকে আর কিছু বলবো না, রানা কিছু বলার থাকলে বলে দিন। কি দেখালো দুটো আঙুল দিয়ে, আমি কিছু বুঝতে পারলাম না। হয়তো তোমরা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান। সকালবেলায় তো গলাটা ভালো নেই, কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন না। গাইস আবার পরবর্তীকালে দেখা হচ্ছে, ছোট দৌড়ানোর পর আবার দেখা হবে। হ্যালো গাইস, আপাতত আমাদের দৌড়ানো কমপ্লিট। কল্যাণী মদনপুর থেকে কল্যাণী 5 কিলোমিটার দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে। ওই পেছনে এখন দুটো ছেলে আসছে, এখন সবাই কমপ্লিট করে ফেলেছে। এখন সব রানা এক্সিলেন্ট মেরেছে চন্দনের সাথে। আবার পরবর্তী পাশে দেখা হচ্ছে। গাইস আজকে তোমাদেরকে আমি একটা ভালো কিছু দেখাতে চলেছি। ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর এরা সব আজকে ডিউটি করতে এসেছিল, ডিউটি করা এদেরকে আজকে পানিশমেন্ট দিয়েছে, ডিউটি করে নাই বলে। আজকে 100 কিলোমিটার ছুটতে হবে এদেরকে, মানে দৌড়াতে হবে। ওরা এখন ওই লেলাটা সিসপাই দেখাচ্ছে। এদের সঙ্গে আমি একটা দৌড়ে যাই, দিয়ে আবার দেখা হচ্ছে। লুকটা হ্যালো গাইস, রোডটা দেখুন গাইস, চারিদিকে গাছপালা আমার ছেলে রোড পছন্দ লাগে। ওরা কোথায় চলে যায় ওদের সঙ্গে, এত ছোট দৌড়া পাচ্ছে না, আমার পরে যাচ্ছে। ওই ছোট নৌকায় নৌকা করছে, ঠিক আছে না, নৌকা বলে না, ডিঙি কি বলে, যা হবে। বন্ধুরা আমি আর হাঁটতে পারছি না, কোথায় না কোথায় চলে এলাম। কালকে ওই রাস্তা দিয়েছি কিন্তু দৌড়ে যাই নাই, আজকে দৌড়ে থেকে বেশি কষ্ট লাগছে মনে হচ্ছে। বাপরে কি আর বলবো গাইস, চারিদিকে শুধু গাছপালা মাঝখানে রাস্তা, কোথায় যাচ্ছি কি জানি। ঠিক মদনপুর পৌঁছে যাবো, একদিন তো পৌঁছে যাবোই। আর টোটো আসছে, ওরা কোথায় চলে গেছে, ওরা দৌড়ে যাচ্ছে, হাঁটাতে যাচ্ছি। কতটা রাস্তা, এদিকে এখনো পেছনে বাকি আছে, আমার একটু বসতে হবে। তো ওরা আসবে, তারপরে যাবো আমি ওদের সাথে। নাহলে একা যেতে ভালো লাগছে না। ওরা আসুক, গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের সাথে। আগে সামনে একটা জিনিস দেখা চলেছে, জিৎ বডি দেখানোর চেষ্টা করছে কিন্তু নেই। প্রোটিন খেয়ে যদি বডি হতো গাইস, তাহলে প্রোটিন খেয়ে বডি হলে সবাই প্রোটিন খেয়ে বডি করে দিত, তাহলে এই দুনিয়াতে রোগা আর কেউ থাকতো না। ভুলভাল বলছে, ভাবছে গাইস প্রোটিন খেয়ে বডি মানে চেহারা মাসুল সব ফুলে যাবে, বডি আলাদা লুক চলে আসবে। কিন্তু প্রোটিনে কি কাজ করে সেটাও জানে না। অমন কি বলতে চাইছে, আমি খাচ্ছি আর ভুলটা জমাচ্ছি। কোন ভুলটা দেখে দেখবেন, মানে সঞ্চয় করছি। দেখতে পেলেন গাইস ও কি করতে আছে, খেয়ে না 10 টাকা। এই মালগুলো সব বিক্রি আছে, আমরা যদি নেন তাহলে যোগাযোগ করতে পারেন। 0007778 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সব ফাঁকা মাঠ। সামনে দেখতে পাচ্ছি উড়ন্তবাজ, ওই যে এখন পোস্ট দেখছে কি করে করবে। সামনে লোকটা চরম আছে, দেখে নিন। এদের জন্য এই দুজনের জন্য আসতে আমারও দেরি হয়ে গেল, কারণ এরা দুজনের রাস্তা চেনে না, কোথায় চলে যাবে ঠিক নাই। লাস্ট পর্যন্ত তখন আমাদেরকে বলবে, এর বাবা মা বলবে যে তোদের সাথে আমার ছেলেটা গেল, তা আমার ছেলেটাকে তোরা নিয়ে এলি না। মিলখা সিং বুক ডাউন দিচ্ছে।
এরা এরা এখন মানে পিটি করছে, পুশ আপ দেওয়া কম্পিটিশন হচ্ছে। না এখন ইউটিউব তুলতে হবে। আজকের মতো এখানে সমাপ্ত, এখানে শেষ। আবার কালকে থেকে আসতে হবে, কালকে সকালে। সব চেহারাটা দেখুন, আমাদের এনএসজি কমান্ডো, এসপিজি কমান্ডো, গোর্খা কমান্ডো, 3টে কমান্ডো একসাথে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যারাসেফ কমান্ডো, আর এটা 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 হচ্ছে টেনে টেনে চাবি বিক্রি করা। আর এটা হচ্ছে থানার হাবিলদার, এর নাম হচ্ছে মন্টি। বাকিটা ইতিহাস, যদি না বুঝতে পারেন তাহলে বাকিটা বুঝে নিন, আপনারাই বুঝে নিন। আপনাদেরকে আর কিছু বলতে চাই না আমি। আমাদের গোর্খা কমান্ডো বলতে চাইছে, জোরে জোরে হাঁট, আস্তে আস্তে হাঁটিস না। এর থেকে আর জোরে কি হাঁটবো বলুন, আপনারাই বলুন। ওকে আগে ফোন করে বলছি যে কল্যাণী গেছিলাম দৌড়াতে, কিন্তু আদৌ যায় না কল্যাণী। ফোন করে শুধু বড় বড় ডায়লগ মারে, আর তাছাড়া কিছু না। হাবিলদার আর কি হবে এখানে? কোথাও মনে হচ্ছে কারেন্ট ফারেন্ট ঠিক করতে এসছে। আমাদের এসপিজি কমান্ডার এখনো দৌড়া হয় নাই মনে হচ্ছে, এখন একটু দৌড়াবে। মেয়ে দেখলে ও তো এসপিজি কমান্ডার থামে না। এটা হচ্ছে আমাদের এসপিজি কমান্ডার, গোর্খা কমান্ডার এখন মিলখা সিং। কত সুন্দর বাগান, যাই আফ্রিকা জঙ্গলের মাঝখানে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। গাইস আমরা আফ্রিকা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। গাইস এই কাকু বাইক নিয়ে কোথা থেকে এলো কিছু বুঝতে পারছি না। এটা এই রাস্তার এই রাস্তাটা দিয়ে গেলে বাঘ দেখতে পারবেন ভেতরে। এটা হচ্ছে আমাদের মন্টি, রিলস বানাচ্ছে সামনে এসপিজি কমান্ডো। গাইস আমাদের পালাতে কিন্তু চারি সাইডে লোক ফোক আছে, যদি দেখে ধরতে পারলে। গাইস রান্না কি করতে চাইছো নিজে বুঝতে পারছে না, কিন্তু মাঝে মাঝে একটু আর নিচ্ছে, যদি মেয়ে যদি চলে আসে। ও বাবা সামনে সামনে লোকজন দেখেছে সেই জন্য ও অসুবিধা নেই, ও করবে ওরকম। মানে ছেলে বয়স তো, তাও ছেলে বয়স হলো, বয়স অনেক হয়ে গেছে, বিয়ে করলে 4টে ছেলে বাপ হয়ে যেত, তার জন্য অসুবিধা নেই। সবাই মিলে হাই করে দে। আজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে ঠাকুরতলা লোকনাথ ঠাকুর আছে। সকাল সকাল ঠাকুরের দর্শন করে গেলাম আপনাদেরকে। ভেতরে একটা গাড়ি আছে, বাড়ির ভেতরে বলবো না। সমুদ্র মাছ দেখ, লাইলন টিকা তেলাপিয়া। ঠাকুরতলা ঠাকুরের দর্শন করে গেলাম সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ আজ খড় ঠাকুরের পূজা আছে এখানে। খড় ঠাকুর সবাই বাবা করো সবাই যা। এসপিজি কমান্ডো বলতে চাইছে আমি শেষ, আমি শুরু, আমি। গাইস এতদিন শুনেছি যে জেলখানাতে মানুষ বন্দি থাকে, এখন দেখছি জেলখানাতে গাড়ি শুধু বন্দি। হতে পারে। গাইস আজকে ব্লগটা ভালো করে করতে পারলাম না, কারণ হচ্ছে আমার গলার ভয়, মানে গলার অবস্থা খারাপ, সেই জন্য আমি জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তে কথা বলেছি। গলার অবস্থা ভালো, সেই জন্য আজকে ভালো করে ভিডিওটা করতে পারি না। যেদিন খারাপ হবে সেদিন একটু ভালো করে বলবো। কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন কমেন্টে। আমরা আর কিছু বলার নাই, রুমে গিয়ে ভিডিও শেষ করে দেবো আজকে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই। তোমাদের জন্য কত কত কষ্ট করে আমরা সকালবেলায়, আমি 10টা না বাইরে ঘুম থেকে উঠি না, তোমাদের জন্য আমি 5টার সময় ঘুম থেকে উঠে দৌড়াতে যাচ্ছি, শুধুমাত্র শুধু তোমাদেরকে জানানোর জন্য। আমার দৌড়া থেকে কত কষ্ট, সেই কষ্ট আমি মুখে বলতে পারবো না, কমেন্টে জানান। নতুন গাড়ি মনে হচ্ছে মালাদি সাজিয়েছে, হয়তো গাড়ি এরকম গাড়ির সামনে একটা পূরণ করে দিন। লাইক দিন, আমি ওই বারকোডটা দেবো, ওতে তোমরা যা খুশি
টাকা পাঠিয়ে দেবেন, আমার শুধু একটা 4 টাকা কাজে লাগবে সেই জন্য, নাহলে তো আমি চাইতাম না। গাইস খেলা দেখাচ্ছে, খেলা আরেকবার দেখি। বাহ গাইস ওটা হচ্ছে ফোন, বাহ গাইস আরে আরেকবার রানা এনএসজি কামানো রাস্তা চিনতে পারছে না, উল্টো পাল্টা চলে যাচ্ছে। গাইস এখনই পড়ে গেছিলাম, ই আছে রে গাইস, পুকুরে খেলা করছে পিছনে। ভাই পুকুর নেই তাও এরকম ছুটে এলো, কিছু নাই বুঝতে পারলাম না। হ্যালো গাইস, আমরা দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছি। সবাই এখন ঘরে এসে জামা খুলে দিয়েছে, সব বডি দেখাচ্ছে। ও হচ্ছে মন্টি, সবাই থাকবো না। শুভ শুভ খাচ্ছে, ও আজকে মানে বমি করেছে, কারণ বুঝতেই পারছেন আপনারা বমি করার কারণ। 10 কিলোমিটার 10 কিলোমিটার বমি করেছে বলছে, 10 কিলোমিটার বমি করেছে। যাও হবে আমি কিছু বুঝতে পারছি না, সেজন্য কোনো করতে দেবেন। এটা হচ্ছে অমর, অমর অমর একটু হাই হ্যালো করবেন। এটা হচ্ছে মন্টি, মন্টি ওরকম কিছু করে মনে হয়, সেজন্য ওরকম দেখালো। কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমাদের ঘর, আমরা ঘরে চলে এসেছি। একটা কথা বলতে চাইবো, ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে সুন্দর একটা কমেন্ট জানিয়ে দেবেন। ভিডিওতে আশা করছি ভালো লাগবে না আমাদের কাছে। বডিটা দেখে নিন, পছন্দ হলে লাইক করে দেবেন। আর গোপটা দেখবেন ঘোরাচ্ছে একটু হালকা করে, ঘুরছে হালকা হালকা, একদম ঘুরতোই না। তোমাদের আশীর্বাদে ঘুরছে, কালকে আশীর্বাদ ছাড়া গালাগালি দিয়েছেন, সেজন্য আরো বেশি ঘুরছে, তাও ভালো। হ্যাঁ গালাগালি দিলেও কমেন্টে দিন, মনে মনে গালাগালি দেবেন না। আর কমেন্টে একটু হালকা পাল্লা ভালোবাসাও দিও। গাইস তাহলে এখানে ভিডিও শেষ করলাম। রানা কিছু বলতে চাইছে, সাবস্ক্রাইব সব দেবেন, কমেন্টে গা দেবেন, যা কিছু করবেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাস হ্যালো হাই গাইস, শেষ। শেষ, এইখানে ভিডিও রাখলাম।